সেম প্রুফটা কনভেক্সের জন্য। একটা রে যেটা প্যারালাল যাচ্ছে সেটা এফ থেকে ডাইভার্জ করছে বলে মনে হবে, আর যেটা সি এর দিকে যাচ্ছে, এটা তোমরা যখন আঁকবে স্কেলটা একেবারে সি এর দিকে যাচ্ছে, আফটার রিফ্লেকশন ওই পাথে রিট্রেস করবে। তাহলে এইটা যেখানে মিট করলো সেটা হচ্ছে ইমেজ, এটা অবজেক্ট, এটা ইমেজ, এটা পোল, এটা আই। তো এটা আই এ হলে এটা আই এ ড্যাশ, ঠিক যেমন এর আগে এঁকেছিলাম। আচ্ছা, এইখান থেকে আর এখানে এটা লাগবে না ড্র করতে, এখানে একটা পারপেন্ডিকুলার আঁকলেই হয়ে যাবে। তো এইটার একটা নাম দিয়ে দিই, এটার নাম দিচ্ছি এটার নাম এটা বি, আর এখান থেকে যেই পারপেন্ডিকুলার আছে সেটা ডি। তো ফার্স্ট আমি লিখছি লেট আস ড্র বিডি পারপেন্ডিকুলার ওসি, ওসি মানে অ্যাক্সিসটা। তো এটা ফার্স্ট, যেমন এর এর আগে যে আমি এঁকেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বইয়ে এইখান থেকে ড্র করেছে পারপেন্ডিকুলারটা। ঠিক আছে, আমি একটু অন্যভাবে করি এটা, কি আছে, কিন্তু দেখি তো একটু অন্যভাবে করলে কি প্রবলেমটা হবে। এটা ভিটা পেয়ে যাবো, ইউটাও পেয়ে যাবো, এফটাও পেয়ে যাবো। প্রথমে এই ট্রায়াঙ্গেল দেখি, আহ, এইটাও তার মানে বই থেকে আলাদাই আমি করছি। দেখি এরকম করে হয় কিনা, মানে হবে তো ঠিকই, তবে সিম্পল হয় কিনা দেখি। তো আমি আগে ড্র করলাম বি থেকে পারপেন্ডিকুলার ডি, ঠিক আছে। এবার এখানে তিনটে ট্রায়াঙ্গেল সিমিলার, তিনটে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল। তার থেকে সরছে না এটা, দাঁড়াও। না, এখানেও দুটো পারপেন্ডিকুলারই লাগবে ড্র করতে। এখানেও দুটো পারপেন্ডিকুলার ড্র করতে লাগে। এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করতে, বইয়ে কি একটাই পারপেন্ডিকুলার করেছে, এইখান থেকে পারপেন্ডিকুলার করেছে, এইটা করেনি। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, ওটাই মনে হচ্ছে সুবিধা হবে, আমার এটা অনেকটা বড় হতো। ছবিটা আবার নোংরা হয়ে গেল। যাই হোক, আমি এইখান থেকে পারপেন্ডিকুলারটা আঁকছি, সেটা হচ্ছে ডি। এইখান থেকে না, এই পয়েন্ট থেকে। আর এই পয়েন্টের একটা নাম তো দেওয়া হয়নি এখানে, এই পয়েন্টের নাম কি দিয়ে দিই, এই পয়েন্টের নাম দিচ্ছি ই। এই পয়েন্টটা দেখো, এর আগে আমি বি থেকে পারপেন্ডিকুলার গেছিলাম, কিন্তু সেটা অনেক বড় হতো। তো বইও তাই করেছে, ই থেকে এর আগের অঙ্কটা আমি বইয়ের থেকে আলাদা করেছিলাম, এটা বইয়ের মধ্যেই করেছিলাম। তো লেট আস ড্র এই পারপেন্ডিকুলার ওসি, ইডি পারপেন্ডিকুলার ওসি। ছবিটা বুঝতে কারোর প্রবলেম নেই তো? বি থেকে কিন্তু পারপেন্ডিকুলার আগে আবার ওই একই অ্যাপ্রক্সিমেশন নেব যে বি আর ডি কাছাকাছি পয়েন্ট, মানে যেখানে বি আসবে সেখানে পি বসে। এইবার কোন কোন ট্রায়াঙ্গেল সিমিলার, প্রথমে তো বোঝাই যাচ্ছে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল সিমিলার। প্রথমে ফার্স্ট ট্রায়াঙ্গেল,
এ ড্যাশ, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, আগে জানি। তার থেকে আমি পাচ্ছি AO বাই A ড্যাশ I, AO বাই A ড্যাশ I ইকুয়াল টু OC বাই IC। এটা আগেরটা থেকে অনেক সিম্পল হয়ে গেল। এটা বাই এটা, এটা বাই এটা ইকুয়ালস টু এই পুরোটা বাই এটা হলো, ঠিক আছে। আর আরেকটা দেখো, এইবার সিমিলার পাচ্ছি, এইবার পাচ্ছি যে ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল A ড্যাশ I, এই যে EDF আর A ড্যাশ I, কারণ এটা স্ট্রেট লাইন, এই দুটো রাইট অ্যাঙ্গেল আর এটা কমন অ্যাঙ্গেল, এই যে দেখো এইটা, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল এটা কমন, এটাও সিমিলার হচ্ছে। তার থেকে আবার পাচ্ছি কি, তার থেকে আবার পাচ্ছি যে ED বাই A ড্যাশ I ইকুয়াল টু, দেখো ED বাই A ড্যাশ I ইকুয়াল টু DF বাই IF, এটা ইকুয়েশন 2। এই যে ED বাই A ড্যাশ I ইকুয়াল টু DF বাই IF, ঠিক আছে। আবার এখানে বাট AO ইকুয়ালস টু ED, তাই না? AO আর ED সমান, এই যে AO আর ED সমান, কারণ এটা প্যারালাল আসছে এটার সঙ্গে, তাহলে এটা প্যারালাল হলে এই ডিসটেন্স সমান হবে। তো এবার ইকুয়েশন 1 আর 2 থেকে আমি বলতে পারি এই যে AO আর ED সমান বলে, দেয়ারফর ফ্রম 1 and 2 মেন স্টেপটা হয়ে গেল। এর আগেরটা থেকে একটু ছোটই বোধহয় হবে, OC বাই IC ইকুয়াল টু DF বাই IF। এইবার ফর প্যারাক্সিয়াল রেস, আবার ওই স্টেটমেন্টটা, ফর প্যারাক্সিয়াল রেস D and P are same point, D and P are approximately same point। তার মানে যেখানে যেখানে D আছে, একটাই জায়গায় D আছে, সেখানে আমি P লিখে দেবো। আর OC টাকে লিখবো, দেখো OC টাকে, OC টাকে লিখবো OP প্লাস PC, OC টাকে OP প্লাস PC। আর IC টাকে লিখবো, IC টাকে লিখবো PC মাইনাস PI, এই যে IC টাকে PC মাইনাস PI। আর DF টাকে লিখবো কি, DF, এটাকে লিখবো PF, DF টাকে PF। আর IF টাকে, IF টাকে আবার PI, এই IF টাকে PF মাইনাস PI, PF মাইনাস PI, ঠিক আছে। এই স্টেপটা একটু কেয়ারফুলি সবাই দেখো, বুঝলে কিনা এই স্টেপটা। যেখানে P ছিল সে এই যেখানে D ছিল সেখানে P লিখে দিলাম, আর সবগুলো ডিসটেন্স কে আমি P এর ফর্মে নিয়ে আসলাম, কোনটার জায়গায় কি বসাবো, দেখো OP এর জায়গায় OP এর জায়গায় মাইনাস V, এই মাইনাস ইউ, ঠিক যেমন এর আগেরটা ছিল। কারণ আমরা জানি যে ওপি মানে সবসময় একটা লেন্থ, আমি যখন ওপি লিখছি তখন একটা লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট নেগেটিভ হয় না, ওপি মানে লেন্থ, এইটা পজিটিভ। কিন্তু আমি যখন ইউ লিখছি ওপির জায়গায়, তখন আমরা পি থেকে ডিসটেন্স এদিকে নেগেটিভ, কারণ এদিকে আসছে, তো ইউ মানে নেগেটিভ, তো মাইনাস ইউ লিখতে হবে ওপির জায়গায়, কারণ ওপি মানে ওপিটা পজিটিভ আর ইউটা নেগেটিভ, তাই ইউ এখানে ইউ লিখতে পারবো না, মাইনাস ইউ লিখছি যেন পজিটিভ হয়ে যায়। আচ্ছা, পিসিটা কত আবার, পিসি, পিসি মানে হচ্ছে 2r, এই আর আর 2r কি বলছে, আর পিসি মানে
আই মানে কত, শুধু দেখো এখানে পি আই, ফি যেদিকে রে আসছে সেই দিকে, তাই ফিটা পজিটিভ, তাই পি আই এর জায়গায় ফি হবে মাইনাস ফি। আচ্ছা পি এফ মানে এফ, এফ মাইনাস পি আই, পি আই মানে এখানে ফি। এবার এইটাকে মাল্টিপ্লাই করে কি এসে যাচ্ছে, আসতে তো হবেই, না হলে তো বলেছি আর কি। দেখো আর মানে কত, আর মানে হচ্ছে 2f, আর এর জায়গায় 2f মানে এটা হচ্ছে 2f মাইনাস ইউ, 2f মাইনাস ইউ ইনটু f মাইনাস ফি, এখানেও হচ্ছে 2f মাইনাস ফি ইনটু f, তো 2f ইনটু f টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই করে দেখি 2f স্কয়ার মাইনাস 2f মাইনাস ইউএফ প্লাস ভিএফ, এখানে 2f স্কয়ার মাইনাস এফ ভি, 2f স্কয়ার কাটছে, ফিটা এইদিকে আসলে, আচ্ছা এই এফ ফিটা ওইদিকে, এখানে ভিএফ এতগুলো ভিএফ হয়ে গেল। এখানে কোথাও বোধহয় ভি এর জায়গায় ইউ, কোথাও একটা ভুল লিখেছি, এখানে ইউভি হবে না, এটা ইউভি, আরেকবার মাইনাস, এটা 2f স্কয়ার মাইনাস 2fp মাইনাস ইউএফ প্লাস ইউপি ইকুয়াল টু 2f স্কয়ার মাইনাস fp। তো 2f স্কয়ার কাটছে, আর এখানে ইউভি, হ্যাঁ ঠিক আছে, ইউভি ইকুয়াল টু এই মাইনাস 2fp-টাও দিয়ে গেলে এর সঙ্গে শুধু fp হবে প্লাস ইউএফ, বোথ সাইডে আমি ইউভিএফ দিয়ে ডিভাইড করছি, তাহলে 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। দেখো প্রুফটা, এইটা সেম প্রুফটা এর আগে যেটা করেছিলাম কনকেভের বেলায়, এই প্রুফটা কনভেক্সের বেলায়।